মুভির শুরুতে আমাদের কনকন নামের একটি গ্রাম দেখানো হয়, যে গ্রামে গুটিয়া নামের একটি ছেলে ছিল এবং তার প্রতিবেশী সে মুন্নিকে সে খুব ভালোবাসতো, কিন্তু মুন্নি তার থেকে 10 বছরের বড় ছিল। তারপরেও সে গুটিয়া মুন্নিকে খুব ভালোবাসতো এবং তাকে বিয়ে করতে চাইতো। কিন্তু সেটা তার বাড়ির লোক যখন জানতে পারে, তখন তার বাড়ির লোক, তার মা তাকে খুব বকাঝকা করে, কিন্তু তারপরেও গুটিয়া কোনো কথা শোনে না। তো সবশেষে যখন মুন্নির বিয়ে ঠিক করে দেওয়া হয়, তখন গুটিয়া কি করে, মুন্নির যে হাজবেন্ড ছিল তার খাবার ওষুধে সে ইঁদুর মারা ওষুধ মেখে দেয়, কিন্তু ভাগ্যবশত ছেলেটি বেঁচে যায় এবং মুন্নির বিয়ে হয়ে যায়। এটা গুটিয়া সহ্য করতে না পেরে এবং গুটিয়ার মা তাকে মেরে তাকে ব্রাহ্মণ বানিয়ে দেয়। এটাও গুটিয়ার সহ্য হয় না। তো তখন গুটিয়া সেদিন রাতে তার বোন গীতাকে নিয়ে সেখানকার একটি জায়গা ছিল চিটুক বাড়ি, চিটুক বাড়িতে যায় এবং সেখানে সে একটি গাছের নিচে কালা জাদু করতে থাকে, মানে মুন্নিকে পাওয়ার জন্য। তাহলে ভাবো, এতটুকু বয়সে একটা ছেলে সে কালা জাদু করবে। তো সে তার বোনকে রেখে যখন বাইরে যায়, হঠাৎই আমরা দেখতে পারি যে গুটিয়া একটি ছুরি হাতে তার বোনকে আঘাত করার জন্য এসেছে এবং তার বোন বলে, তুমি কেন আমাকে আঘাত করছো? তখন গুটিয়া বলে, আমি তোমাকে বলি দিব। কিন্তু কারণবশত তাদের মধ্যে হাতাপাই শুরু হয়ে যায়। হাতাপাই শুরু হওয়াতে গুটিয়া একটি গাছের সঙ্গে লেগে সেখানে মারা যায়। এবং তারপরের দিন তার ফ্যামিলি তার সৎকার করে সে গাছের নিচে তার অস্থিকে দাহন করে সে গাছের মধ্যে কিছু সুতো বেঁধে রেখে দিয়ে আসার সময় সেখানে একটি লোক গাঁজা ফুঁকছিল আর বলছিল যে ব্রাহ্মণ হওয়ার 10 দিনের মধ্যে যদি কোনো লোক মারা যায় এবং তার মনে যদি কোনো ইচ্ছা থাকে, তাহলে সে ব্রহ্ম রাক্ষস হয়ে ফিরে আসে। এটা শুনে তার বোন খুব ভয় পাচ্ছিল এবং বলল, কেন? তখন সে গাঁজা ফোঁকানো লোকটি বলে, কারণ সে তার মনে কোনো ইচ্ছা নিয়ে মরেছে। দেন আমরা প্রেজেন্টে চলে আসি। মানে এটা ছিল পুনে। তো পুনেতে এখানে ছিল আমাদের মুভির মেন লিড বিট্টু। তো সে খুব সবসময় খুব ভয়েই থাকতো। কেন ভয় থাকতো? এবং সে তার মা আর ঠাম্মার সঙ্গে থাকতো। সে তার মায়ের সঙ্গে তার পার্লারে কাজ করতো এবং সে তার ঠাম্মাকে খুব ভালোবাসতো এবং তার ঠাম্মার হাতে পুরান পলি খেতে খুব ভালোবাসতো এবং তার খুব ইচ্ছে সে আমেরিকাতে গিয়ে সে কসমোলজিক্যাল পড়বে, কিন্তু তার মা তাকে যেতে দিত না, কারণ তার মা খুব ভয়ে ভয়ে থাকতো। তার মা তার ঠাম্মার সঙ্গেও বলতো না। কিন্তু বিট্টু সবসময় খুব একটা ভয়ে থাকতো, কেউ যেন মনে হয় তাকে ডাকে মুন্নি 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 লাগেন, মুন্নি লাগেন করে, কিন্তু সেটা কি আমাদের পরিষ্কার করে দেখানো হয় না। তো আমরা দেখতে পারি যে বিট্টু তার ছোটবেলার বান্ধবী বেলার কাছে, যে বেলাকে খুব পছন্দ করে বিট্টু, কিন্তু তারপরেও সে বলতে পারে না। কিন্তু সেদিনই সে জানতে পারে যে বেলা অন্য একটি ছেলে, মানে আমেরিকান, মানে লন্ডনের একটি ছেলে, তার নাম কুবা, তার সঙ্গে রিলেশন রয়েছে এবং তার সঙ্গে সে বিয়ে করতে চায়। এবং বেলা জুম্বা স্টুডিও খুলবে জন্য বিট্টুকে ইনভাইট করে এবং বিট্টু তার বন্ধুকে গিয়ে বলে যে এটা বেলা জুম্বা স্টুডিও ওপেন করার জন্য তোকে পয়সা দিলাম। কিন্তু বেলা জানতো যে বিট্টু এটা এমনিতেই করে দিয়েছে। হঠাৎই আমরা দেখতে পারি সেদিন জুম্বা স্টুডিও ওপেনিং এর দিন কুবা বেলাকে আংটি দেখিয়ে প্রপোজ করে এবং বেলাও সেটি মেনে যায়। হঠাৎই আমরা দেখতে পারি যে বিট্টু আবারও সেই চমকটি দেখতে পাচ্ছে, সেই ধান্দাটি দেখতে পাচ্ছে এবং আমরা সিন কাট হয়ে দেখতে পারি যে বিট্টু একটি গাড়িতে করে সেই তার গ্রামে যাচ্ছিল, চিটুকবাড়ি গ্রামে, মানে সেই কনকন গ্রামে যাচ্ছিল। কিন্তু হঠাৎই তার ঠাম্মা তার মায়ের মধ্যে ঝগড়া লেগে যায় এবং তার মা বলতে থাকে যে মনে আছে তো সেই চিটুকবাড়ি জায়গায় কি হয়েছিল? কিন্তু তার ঠাম্মা কিছুই বলে না। তো দেন আমাদের সিন কাট হওয়ার পর আমরা দেখতে পাই সেই চিটুক বাড়ি তার বিট্টু নিজের বাড়িতে সে তার বোন রুকুর সঙ্গে ঘুরতে এসেছিল এবং সে আবারও সেই জায়গাটিকে দেখতে পায়। তার স্বপ্নে যে জায়গাটিকে দেখতো, হঠাৎই সে দেখতে পায় সেই জায়গাটিতে সে এসেছে। হঠাৎই তার বোনকে সে বলে, চলো আমরা এখান থেকে চলে যাব। তো বাড়ি আসার পর আমরা জানতে পারি যে বিট্টুর কাকা, মানে এই যে বিট্টুর কাকার বিট্টুর মার খুব ভালো একটা বনে না। হঠাৎই তাদের মধ্যে ঝগড়া লেগে যায় এবং বিট্টু যখন জিজ্ঞাসা করে আমার বাবা কিভাবে মারা গেছিল, তখন বিট্টুর কাকা বলতে থাকে, কেন তোর মা তোকে বলেনি যে তোর বাবা সেই চিটুক বাড়ির যে গাছটি ছিল, গাছটি বিক্রি করার জন্য গিয়েছিল এবং সেখানে পা পিছলে নদীতে পড়ে গিয়ে মারা যায়। কিন্তু বিট্টুর এই সত্যিটা হজম হয় না। সে সেখান থেকে রেগে মেগে সে চিটুক বাড়ি জায়গা যাওয়ার জন্য রওনা দেয় তার কাকার স্কুটি নিয়ে। তো ফাইনালি সে সেখানে পৌঁছে যায় এবং পৌঁছে যাওয়ার পর সে সেখানে কিছু একটা দেখতে পায়। দেখতে পেয়ে সে একটু ভীতু ছিল এবং তার ফ্যামিলির লোকগুলো জানতে পারে যে সে চিটুক বাড়ি জায়গায় গিয়েছিল এবং তার ফ্যামিলির লোক সেখানে কেউই যেতে রাজি হচ্ছিল না। তার কাকাও কিছুতেই যেতে রাজি হচ্ছিল না। কিন্তু আমরা দেখতে পাই যে তার ঠাম্মা কিছু পুরোনো ফটো দেখছিল আর ওই একটি লাঠি নিয়ে সেই সেই চিটুক বাড়ি জায়গায় গাছের নিচে যাচ্ছিল। আর ইভেন আমরা এখানে একটি বড় সত্যি জানতে পারি যে এই বিট্টুর যে ঠাম্মা ছিল, সেই বিট্টুর ঠাম্মাই হলো সেই গুটিয়ার বোন গীতা।
তো সে সেখানে লাঠিটি নিয়ে এসে সেখানে বিট্টুকে দেখতে পায় যে সে গাছের ভিতরে আটকে রাখা হয়েছে, এবং সে লাঠি দেখে সে গুটিয়ে এত ভয় পেয়ে যায়, সে বিট্টুকে ছেড়ে দিতে বাধ্য হয়। এবং তার ঠাম্মা তাকে যখন বাঁচিয়ে নিয়ে আসছিল, তখনই গুটিয়া পিছন থেকে এসে বিট্টুর পিঠে এমন ভাবে ধরে যে বিট্টু ভয়ে ব্যথায় চিৎকার করতে থাকে। তো সেখান থেকে কোনো রকমে বেঁচে যখন ফিরে আসে, তো তখনই তার পিঠের মধ্যে যে দাগটি ছিল সেটি আবারও ভেসে ওঠে এবং বিট্টু ব্যথায় চিৎকার করতে থাকে। কিন্তু আমরা হঠাৎই দেখতে পাই যে গুটিয়া সেখানে এসে তার ঠাম্মার ঘাড় মটকে তাকে মেরে ফেলে। এবং তার পরের দিন সকালে যখন বিট্টুর ঘুম ভাঙে এবং সে জানতে পারে যে তার ঠাম্মার এই পৃথিবীতে বেঁচে নেই, তো সেখান থেকে তারা সেই চিটুকবাড়ি গ্রাম থেকে সেখান থেকে চলে আসে তাদের নিজের দেশে। দেন আমরা দেখতে পারি যখন বিট্টু বাসে যাচ্ছিল, তখনই একটা মহিলা তাকে ব্লেম করে যে সে তার গায়ে চিমটি কেটেছে, কিন্তু আসলে বিট্টু সেখানে চিমটি কাটেনি, চিমটি কেটেছিল তো সেই গুটিয়া, মানে এখানে তারপর গুটিয়ার বদলে এখানে মুঞ্জা নাম লেখা হয়েছিল, তো আমরা একে মুঞ্জা বলে। তো সে তার পিছনে পিছনে চলে আসে এবং চলে আসার পর বিট্টুকে সব সময় খুব জ্বালাতে থাকে, রাতে খুব জ্বালাতে থাকে, খালি বলতে থাকে মুন্নি লাগেন, মুন্নি লাগেন, মুন্নি ঢুন্ডো, মুন্নি ঢুন্ডো, মুন্নি ঢুন্ডো করে করে বিট্টুর মাথাটিকে খেয়ে ফেলে। তো দেন বিট্টু সারাদিন পড়ে পড়ে ঘুমায়, আর রাতে সেই গুটিয়াকে নিয়ে তার পিঠে করে বেতালের মতো করে নিয়ে মুন্নিকে খুঁজতে থাকে, মুন্নিকে খুঁজতে থাকে। আর সারাদিন যখন ঘুমায় তখন তার মার সন্দেহ হয় যে সে তার হয়তো ঠাম্মাকে হারানোর ফলে সে হয়তো কোনো নেশা টেশা করে বাড়িতে ফিরে, যার জন্যই সে তার বন্ধুকে বলে, তার বন্ধু বলে কি রে তুই বলে নেশা করিস। তখন না পেরে বিট্টু তার বন্ধুকে সব খুলে বলে যে আমি যখন চিটুকবাড়ি গ্রামে গেছিলাম তখন আমার সঙ্গে ঠিক কি কি হয়েছিল। কিন্তু তার বন্ধু কিছুতে বিশ্বাস করে না, কিন্তু একটা সময় গিয়ে যখন তার বন্ধু সেই আওয়াজগুলো শুনতে পায় এবং বিশ্বাস করে, তখন সে অ্যাকচুয়ালি মুঞ্জা তাকে খুলে বলে আমি মুন্নিকে বিয়ে করবো, আমি মুন্নিকে বিয়ে করবো। তো তখন তারা নানান কিছুর মধ্যে যখন মুঞ্জার সঙ্গে কথা বলতে যায়, তখন মুঞ্জা হঠাৎই সেখানে আসে এবং বিট্টুকে বলে কি হয়েছে, মুন্নিকে খোঁজো, মুন্নিকে খোঁজো। তো দেন আমরা দেখতে পারি বিট্টু একটা আইডিয়া বের করে যে মুন্নি যখন সেই গ্রামের হবে তাহলে গুটিও সেই গ্রামে, তাহলে মুন্নিও সেই গ্রামেরই হবে। তখন সে রুকুকে ফোন করে বলে তুমি মুন্নি নামের কাউকে চেনো? তখন বলে হ্যাঁ চিনতো, আমার ঠাম্মা তার পাশেই বাড়ি, কিন্তু তার তো বিয়ে হয়ে গিয়েছে, তা কিন্তু তার কিছু পুরনো ফটো আছে, আমি তোমাকে পাঠাচ্ছি। তো যখন ফটোগুলো চলে আসে তখন বিট্টু বুঝতে পারে যে এটি তো একদম দেখতে বেলার মতো। তখন তারা কি করে, যখন বেলাকে সেই ফটোটি দেখাতে যাবে তখনই উপর থেকে সেই গুটিয়া মানে মুঞ্জা দেখে নেয় তার ফটোটিকে, এবং তারা তখনই চলে যায় বেলার বাড়িতে, এবং বেলার বাড়িতে গিয়ে দেখতে পারে যে মুন্নি অ্যাকচুয়ালি বুড়ো হয়ে গিয়েছে, সে তো কিছুই করতে পারেনি, সে তাকে নিয়ে কি করবে। কিন্তু হঠাৎই সেখানে বেলা চলে আসাতে গুটিয়ার নজর পড়ে যায় বেলার উপরে। তখন সে বিট্টুকে বলতে থাকে এখন আমি বেলাকে লাগিন করবো, বেলাকে লাগিন করবো। অ্যাকচুয়ালি এখানে লাগিন মানে বিয়ে করা বোঝানো হয়েছে, কিন্তু বিট্টু সেখানে কিছুতেই রাজি হচ্ছিল না, কারণ সে তো এসব কিছু বেলাকে খুলে বলতে পারবে না। কিন্তু তখনই মুঞ্জা বিট্টুকে খুব জ্বালাতে থাকে এবং বলতে থাকে আমি তোর মাকে মেরে ফেলবো। এইভাবে যখন বিট্টুকে সে ব্ল্যাকমেল করতে থাকে, তখন বিট্টু বাধ্য হয়ে সেখানে যে মানে আমরা যে বলি না কবিরাজ ওঝা, তো সেখানে গিয়ে সে ফাদারের কাছে চলে আসে। ফাদারের কাছে চলে আসার পর সে ফাদারকে সবকিছু খুলে বলে, আর সে যখন পিঠের দাগ দেখায় তাকে, তখন ফাদার বুঝতে পারে যে আচ্ছা তাহলে এই মুঞ্জার কাজ। তখন ফাদার বলে আমি আমার লাইফে এরকম 4-4টে মুঞ্জাকে ভাগিয়েছি, তাহলে ভাবো কিরকম ধরনের লোক এরা। তো সবকিছু বলে দেওয়ার পর ফাদার তাদেরকে বলে যে অ্যাকচুয়ালি সেটাকে কি করতে হবে। তাদেরকে খুলে বলে যে কোনো ছেলেকে যদি ব্রাহ্মণ বানানো হয়, ব্রাহ্মণ বানানোর 10 দিনের মধ্যে সে যদি তার মনে কোনো আশা নিয়ে মারা যায়, তাহলে সে ব্রহ্ম রাক্ষস হয়ে ফিরে আসে। এবং তাদের মধ্যে একটি কমন চিহ্ন থাকে, মানে জিগজ্যাগ, আমরা যেটাকে বলি জিগজ্যাগ। তো তখন ফাদার তাদেরকে বুঝিয়ে বলে যে তোমরা একটি ছাগল নিয়ে আসবে, আর সে যাকে বিয়ে করতে চায় তাকে নিয়ে আসবে, এবং ছাগলের মধ্যে সেই চিহ্নটি আঁকিয়ে দিবে এবং মুঞ্জার গায়ে সেই চিহ্নটি আঁকাবে। তো তাদের মধ্যে যখন মানে অ্যাকচুয়ালি তাদের মধ্যে আত্মাটা ট্রান্সফার হবে, মানে ছাগলের মধ্যে মুঞ্জার আত্মা আসবে আর মুঞ্জার আত্মাটা ছাগলের মধ্যে চলে যাবে, মানে এইরকম ধরনের কিছু বোঝানো হয়েছে। আর ছাগলটিকে মেরে ফেলে তাহলে মুঞ্জাও মরে যাবে। তো এই সব কিছু তো যখন বেলাকে বলতে না পারে, তারা বেলাকে বলে যে তোমার জুম্বা স্টুডিওর জন্য আমরা একটি গ্রামে তোমার শুট করব, তো ফ্রিতে সেটাও। তো সেই ভেবে বেলা ভাবে যখন ফ্রিতে তাহলে সেখানে আমরা চলে যাব, এই ভেবে সেখানে তারা চলে যায়, মানে বিট্টু সেই গ্রামের বাড়িতে। কিন্তু ফাদার তাদেরকে সবকিছু বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়।
আর এদিকে বেলাও কনফিউজ ছিল যে সে কুবার সঙ্গে বিয়ে করবে কি করবে না। সে তার জুম্বা স্টুডিও পছন্দ করতো না ততটা কুবা, তাই সে বিট্টুকে সবকিছু খুলে বলে যে আমি অ্যাকচুয়ালি আমার নিজের লাইফে কি করতে চাই কি করব না করবো আমি কিছু জানি না। কিন্তু হঠাৎই আমরা দেখতে পারি যে সেখানে কুবা তার জন্য চকলেট আর ফুল নিয়ে এসে হাজির এবং বেলাকে অ্যাগেন প্রপোজ করে, তো বেলাও মেনে যায়। কিন্তু তখনই সেখানে যখন বেলা আর কুবা একসঙ্গে টাইম স্পেন্ড করছিল তখনই সেখানে সূর্য ডোবে এবং সেখানে মুঞ্জা চলে আসে এবং মুঞ্জা চলে এসে কুবাকে সেখান থেকে টেনে নিয়ে যায় এবং সেখান থেকে টেনে নিয়ে গিয়ে জঙ্গলের ভিতরে যায় এবং তারা যখন সবাই মিলে কুবাকে হসপিটালে নিয়ে আসে, তো তখন ডাক্তার ওদেরকে এমন কিছু বলে যে তোমার আর জীবনে কিছু হবে না, এই ভেবে বেলা ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এবং তারা যখন হাসপাতালে ছিল তখন সেখানে রুকু ও মুঞ্জাকে দেখে নেয়। মুঞ্জা তো বলেছিল আমার যারা রক্তের সম্পর্ক তারাই আমাকে দেখতে পারবে আর অন্য কেউ দেখতে পারবে না, তো রুকুও তাদের মধ্যে মুঞ্জা ভাগাও দলের মধ্যে সামিল হয়ে যায়। তো বিট্টু তাকে সবকিছু খুলে বলার পর বিট্টু সেই নারকেলের জলের মধ্যে মানে অ্যাকচুয়ালি মদ মিশিয়ে এনে খাওয়ায়, হাড়িয়া মিশিয়ে এনে খাওয়ানোর পর সেখানে বেলাকে অজ্ঞান করে সেই গাছের নিচে নিয়ে যাওয়া হয়, যে গাছের নিচে তাদের ফাদার বলেছিল সেই গাছের নিচে করতে হবে, যে গাছের নিচে অ্যাকচুয়ালি মুঞ্জা বাস করে। তো সেই নিয়ম মাফিক ওরা ছাগলকে নিয়ে এসে ছাগলের কপালে জিগজ্যাগ চিহ্নটি আঁকা এবং বেলা তো অ্যাকচুয়ালি মাতাল হয়েছিল, তো সে ভাবছিল আমার ছাগলের সঙ্গে বিয়ে হবে, আমার ভিডিও শুট হবে। কিন্তু যখনই ছাগলের মধ্যে মুঞ্জার আত্মা ট্রান্সফার হয়েছিল আর যখনই বিট্টু সে মন্ত্র পড়ে ছাগলটিকে মারতে যাবে তখন তখনই সেই বদ্ধ মাতাল এই বেলা কি করে তার নিজের কপালে সে জিগজ্যাগ চিহ্নটি এঁকে নিয়ে চলে আসে। আর ভাদার তাদেরকে বলেছিল যে জিগজ্যাগ চিহ্নটি শুধু ছাগলের মাথাতেই থাকবে, যদি অন্য কারো মাথায় থাকে তাহলে কিন্তু তাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। তো তাদের মধ্যে কি হয়, সে মুঞ্জার আত্মা ছাগলের ভিতর থেকে বেলার ভিতরে এসে চলে আসে, তখন বেলা মুঞ্জাতে পরিণত হয়। তো বিট্টুরা সেখানে খুব ভয় পেয়ে চলে যায় এবং তারা গিয়ে তার মাকে সবকিছু ঘটনা খুলে বলে। কিন্তু বেলা সেখানেও পৌঁছে যায় এবং ফাদার সেখানে পৌঁছে গিয়ে লবণ দিয়ে তার চারপাশে একটি সার্কেল বানিয়ে রাখে। কিন্তু আমরা এদিকে দেখতে পারি তার কাকা সেই ছাগলটিকে নিয়ে এসে মাংস বানিয়ে খেয়ে নিয়েছে। তো ফাদার তখন বলে কই বাত নেই, এর মধ্যে তো বেলা আত্মাটা রয়েছে। তো তখন কি করে ফাদার সেই রুকুর বাবার কপালে সে জিগজ্যাগ চিহ্ন এঁকে দেয়, জিগজ্যাগ চিহ্ন এঁকে দিয়ে বলে যে এখন এর ভিতর থেকে আত্মা এখন বেলার আত্মা চলে আসবে, মানে মুঞ্জার আত্মা চলে আসবে। কিন্তু তখন আমরা জানতে পারি যে সেই ছাগলটিকে তারা মেরে খায়নি, সেই ছাগলটি রয়েছে। দেন আমরা দেখতে পারি যে ফাদার ফাদার যখন তার কাজ করছিল তখনই হঠাৎ করে সেখানে বেলা চলে আসে, মানে রুকুর সাহায্য নিয়ে বেলা সেখানে চলে আসে। তো তাদের মধ্যে আবারও সেই মুঞ্জা ট্রান্সফার হয়ে তার কাকা মানে বিট্টুর কাকার ভিতরে চলে যায়। তো বিট্টুর কাকার ভিতরে গিয়ে সে আরো পাওয়ারফুল হয়ে যায় এবং সেখান থেকে বেলাকে নিয়ে চলে যায়। তো বিট্টু সেখানে নদীর পাড়ে হতাশ হয়ে যখন কান্না করছিল যে আমি মুঞ্জার কাছে হেরে গেলাম, তখনই হঠাৎ সেখানে তার ঠাম্মা চলে আসে এবং বলে আমরা ব্রহ্ম রাক্ষসকে কেন ভয় পাই জানো, কারণ আমরা তাকে ভয় পাই। এই বলে সে তার ঠাম্মা সেখান থেকে চলে যায়, কিন্তু হঠাৎই সে লাঠিটিকে দেখতে পায়। আর এদিকে কি করছিল বিট্টু সেই লাঠিটি নিয়ে এসে তার কাকাকে খুব জোরে জোরে মারছিল। সে তাকে এমনি এমনি মারছিল না, তার পিঠে সে জিগজ্যাগ চিহ্নটি আঁকাচ্ছিল এবং সেই জিগজ্যাগ চিহ্নটি সে গাছেও আঁকাচ্ছিল, যেন সে তার কাকার ভিতর থেকে সেই আত্মাটি গাছের মধ্যে ট্রান্সফার হয়ে যায়, যেন সে মুঞ্জা সে গাছেই থাকে। তো যখন সে আত্মাটি ট্রান্সফার হয়ে যায় এবং তার কাকা সেখান থেকে ভীতু বিড়ালের মতো গুটি গুটি পায়ে সেখান থেকে চলে যায়, তো মুঞ্জা আবার গাছের মধ্যে চলে যায়, চলে গিয়ে আরো শক্তিশালী হয়ে যাওয়াতে তার গাছের শিকড় দিয়ে তার হাতের মতো কাজ করে। বিট্টু আর বেলাকে খুব টর্চার করছিল, তখনই বেলা দেখতে পারে সেখানে পেট্রোল, তো পেট্রোল এনে মুঞ্জার গায়ে ছিটিয়ে দেয় এবং বিট্টুকে বলে সেই গাছে আগুন লাগিয়ে দিতে। বিট্টু তার কথা মতো ঠিক তাই করে, গাছে আগুন লাগিয়ে দেয় এবং মুঞ্জা সেখানেই গাছের মধ্যে জ্বলে পুড়ে খাক হয়ে যায় এবং সেখানে তার ঠাম্মাও তার আত্মাকে মুক্তি পেয়ে যায়। দেন আমরা কিছুদিন পর দেখতে পারি যে বেলা তার জুম্বা স্টুডিওর জন্য অ্যাডভান্স ক্লাসের জন্য সে জার্মান যাচ্ছে, কিন্তু বিট্টু তখন তাকে প্রপোজ করে দেয় আমি তোমাকে ভালোবাসি। কিন্তু বেলা তখন তাকে বলে আমি তোমাকে খুব পছন্দ করি, কিন্তু আমি নিজেও জানি না আমি আমার লাইফে কি করব। কিন্তু তখন বিট্টু বলে ঠিক আছে আমি তোমার ঘাড়ে সেই মুঞ্জা হয়ে থাকতে চাই না, তুমি যাও তোমার অ্যাডভান্স ক্লাস করো। আর এদিকে আমরা দেখতে পারি যে ফাদারও তার সেই লোকজনকে ভুয়ো বুঝিয়ে সুজিয়ে সেই লোকজনকে বিশ্বাস রাখছে এবং তার বোন রুক্কু তার বন্ধুকে পছন্দ করতো, তারাও তাদের লাইফে ভালো চলছে এবং সেই যে গাছটি ছিল সেই গাছটিকে কেটে খড়ি বানিয়ে পাঠিয়ে দেয়। কিন্তু আমরা দেখতে পারি মুঞ্জাকে সে আরো দেখতে পাচ্ছে বিট্টু, কিন্তু বিট্টু এখন আর আগের মতো ভয় পায় না, কারণ এখন সে তার ঠাম্মার দেওয়া লাঠিটি নিয়ে চলে।
তো দেন আমরা এই যে মুভিটি দেখলাম, মুঞ্জা মুভিটি ঠিক স্ত্রী টু এর মতো কিছুটা কমেডি, তোমরা দেখতে পারো, তোমাদের ভালো লাগবে, অনেকটা কমেডি টাইপের আছে। তো আজকের মতো টাটা।